কখন কি আপনার মনে হয়েছে আপনি যতই চেষ্টা করছেন তবুও আপনার দুশ্চিন্তা, উদ্বেগ, হতাশা কিছুই কমছে না? আপনি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেন, মনের সব কষ্ট খুলে বলেন। তারপরেও কি কখনো আপনার মনে হয়েছে তারপরেও আপনার হৃদয়টা অদ্ভুত এক ভারে চেপে থাকে? মনে হয় কোথাও যেন কিছু একটা হচ্ছে না, কিছু একটা আছে যা আপনি করছেন না, এর জন্য মনটা শান্ত হচ্ছে না। আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। যদি আপনি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনেন, তাহলে হয়তো আপনার জীবনটাই বদলে যাবে। কারণ আজ আমরা জানব ছোট্ট একটা শক্তি, আস্তাগফিরুল্লাহ, যেটা আপনার জীবনের আমলকে পরিবর্তন করতে পারে। আপনি মনে করেন ইস্তেগফার মানে শুধু পাপ থেকে মাফ চাওয়া, কিন্তু সত্যিটা হলো এটি আপনার জীবনের প্রতিটি অংশকে বদলে দিতে পারে। আপনার মন, আপনার সম্পর্ক, আপনার রিজিক, এমনকি আপনার ভাগ্য। যদি আপনি সঠিকভাবে এটি করেন, চলুন শুরু করি ইস্তেগফারের প্রথম শক্তি দিয়ে। নম্বর 1, ইস্তেগফার আপনার মনকে শান্ত করে। আপনি নিজেই খেয়াল করে দেখুন, আপনি যখন একা থাকেন আর ধীরে ধীরে আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন, তখন মনে একটা অদ্ভুত প্রশান্তি আসে। এটা শুধু অনুভূতি না, এটা বাস্তব। কারণ যখন আপনি আল্লাহর কাছে ফিরে যান, তখন আপনার অন্তর হালকা হয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। এটি একটি আয়াতেই প্রমাণ করে, আপনি যতবার ক্ষমা চাইবেন, আপনার হৃদয় ততবার পরিষ্কার হবে, আর মন ততটাই শান্ত হবে। আমাদের জীবনে যত সমস্যা, সম্পর্ক, টাকা, কাজের চাপ, এসব আসলে আমাদের মনকে ভার করে তোলে, আমাদের ভিতরটা ভেঙে দেয়। কিন্তু যখন আপনি ইস্তেগফার করেন, তখন আসলে আপনার ভিতরের চাপটা ছেড়ে দেন, আপনি আল্লাহর কাছে আপনার কষ্ট তুলে দেন। আর তখনই শুরু হয় শান্তির অনুভূতি। ভাবুন তো, আপনি প্রতিদিন মাত্র 5 মিনিট মন থেকে ইস্তেগফার করছেন, তাহলে আপনার মানসিক অবস্থা কতটা বদলাতে পারে। হাদিসে এসেছে, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার সকল দুশ্চিন্তা দূর করে দেন এবং তার জন্য সহজ পথ তৈরি করেন। ইস্তেগফার আসলে আপনার মনের জন্য একটা থেরাপি। এটি আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে, আপনার চিন্তাকে পরিষ্কার করে। যখন আপনার মন শান্ত থাকে, তখন আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারেন, আপনি সমস্যার সমাধান খুঁজে পান, ভয় আর হতাশা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। নাম্বার 2, ইস্তেগফার জীবনে বরকত, রিজিক বাড়ায়। আমরা অনেকেই ভাবি শুধু কঠোর পরিশ্রম করলেই সফলতা আসবে, কিন্তু বাস্তবতা হল কঠোর পরিশ্রমের সাথে দরকার আল্লাহর বরকত, আর সেই বরকত পাওয়ার সবচেয়ে সহজ উপায় হল ইস্তেগফার। কুরআনে বলা হয়েছে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ বৃদ্ধি করবেন। এর মানে কি জানেন? ইস্তেগফার শুধু পাপ মাফ করে না, এটি আপনার রিজিকের দরজা খুলে দেয়। যে পথ আপনি কল্পনাও করেননি, সেই পথ থেকে রিজিক আসে। অনেক সময় আমরা দেখি একজন মানুষ খুব বেশি চেষ্টা করছে, কিন্তু তেমন ফল পাচ্ছে না, আবার অন্য একজন মানুষ কম চেষ্টা করেও সফল হয়ে যাচ্ছে। এটার পিছনে বড় একটা কারণ হতে পারে ইস্তেগফার। ইস্তেগফার আপনার কাজকে সহজ করে, ছোট প্রচেষ্টাকেও বড় ফলাফলে রূপান্তরিত করে।